তো বন্ধুরা প্রথমে এই ভয়েসটি শুনুন আর এখন এই ভয়েসটি শুনুন। তো এটা হচ্ছে এডিটিং। তো বন্ধুরা আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা ভয়েস এডিটিং করবা এন্ড ভয়েস এডিটিং করার সাথে সাথে ভয়েসের যে নয়েজগুলো কিভাবে রিমুভ করবা। এন্ড আমি কিন্তু ঘরের ভিতরে ফ্যান চালু করে দিয়ে ভয়েস এডিটিং করতেছি। তো বন্ধুরা আজকে তোমরা অবশ্যই ফুল পর্যন্ত ভিডিওটি দেখবেন এন্ড তাহলে তোমরা শিখতে পারবো কিভাবে তোমরা ভয়েসের নয়েজ রিমুভ করতে পারবা। আর আমি তোমাদেরকে দুটি প্রসেসে নয়েজ রিমুভ করে দেখাবো, একটা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে আর একটা হচ্ছে এআই এর মাধ্যমে। আর দুটো পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই দুটো পদ্ধতি শিখে রাখো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা ভয়েসের নয়েজ রিমুভ করবা। তো চলুন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমি প্রথমে দেখাইতেছি কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভয়েস এডিটিং করা যায় এবং ভয়েসের নয়েজগুলো রিমুভ করা যায়। তো বন্ধুরা ক্যাপকাটে প্রবেশ করার পরে ইন্টারফেস হবে, তারপরে আমরা নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এই অপশনে ট্যাপ দেবো। তো বন্ধুরা আমি এখান থেকে যে এই ভিডিওটা নিতেছি, তো বন্ধুরা ভিডিওটি টাইম লাইনে নিয়ে আসলাম। অ্যান্ড এখান থেকে তোমাদের যদি ভিডিও কোনো কাটাকাটি করার দরকার থাকে তাহলে তোমরা কাটাকাটি করবা। আর যদি তোমরা এই ভিডিওতে যে ভয়েস আছে সেই ভয়েসটা যদি তোমরা রিমুভ করে দিতে চাও, নতুন করে ভয়েস দিতে চাও, তাহলে তোমরা প্রথমে যে মাইক অপশনটিতে আছে এই অপশনে ট্যাপ দেবে। এই অপশনে ট্যাপ দিলে তোমাদের যে ভিডিওর যে ভয়েসটি আছে সেই ভয়েসটি রিমুভ হয়ে যাবে। আর যদি তারপর তোমরা যদি নতুন করে ভয়েস দিতে চাও তাহলে তোমরা যে অডিও যে অপশনটি আছে অডিও অপশনে ট্যাপ দিবা। এন্ড এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে নিয়ে আসবে, নিয়ে আসার পর দেখো এই যেখানে লাগা আছে রেকর্ড অপশনে ট্যাপ দিবে। ট্যাপ দেওয়ার পর এখানে তোমরা ট্যাপ দিয়ে ধরে রাখবা। এইভাবে ধরে রাখলে আর কি তোমাদের ভয়েস এইভাবে ধরে রাখলে তোমাদের মানে আমার যেহেতু প্রথমে রয়েছে সেক্ষেত্রে শুধু পারমিশন চাইতেছে, তোমরা এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবা এই জায়গায়। এইভাবে তোমরা ভয়েসটি রেকর্ড করে রাখবা। আমি যেহেতু এই ভিডিও ভয়েসের নয়েজ রিমুভ করবো সেক্ষেত্রে আমি এই ভিডিওটি টাইম লাইন ট্যাপ দিয়ে তারপরে এইভাবে স্পেস করবো। আর তোমরা যদি ভয়েস দাও, ভয়েস এডিট করো আলাদাভাবে, তো তোমরা ভয়েসের টাইম লাইনে ট্যাপ দিবো। ট্যাপ দিলে তোমাদের এরকম ইন্টারফেস শো হবে। তারপর তোমরা এইভাবে স্ক্রল করবা, একই ইন্টারফেস শো হবে। তারপর তোমরা শেষে দেখবে রোডাক্স নয়েজ এই অপশনে ট্যাপ দিবা। দেন এই অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে তোমরা এই অপশনে ট্যাপ দিবা, যে এটা অন করে দিবা। অন করে দেওয়ার পর ওকে ট্যাপ দিবা। তারপর আমাদের ভয়েসটি 20% রিমুভ হবে, ভয়েসের নয়েজ গুলো রিমুভ হবে। দেন তারপর তোমরা এইভাবে স্ক্রল করে নিয়ে আসবা। স্ক্রল করে নিয়ে আসার পর এখানে দেখো আমাদের আরেকটি সফটওয়্যার আছে, এটা হচ্ছে আমাদের এনহ্যান্স ভয়েস। এই অপশনে ট্যাপ দিব। এই অপশনে ট্যাপ দেওয়ার পর অ্যালাউ করে দিবা। দেন এখান থেকে আমরা এটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমাদের এখানে লোডিং নেবে, যেখানে লোডিং নিতেছে। তো পুরো ভয়েসটা আমাদের লোডিং নেবে 100 পর্যন্ত। তোমরা লোডিংটা পর্যন্ত অপেক্ষা করবা। দেন এখান থেকে আমাদের কিন্তু লোডিংটা হয়ে গেল। এন্ড আমাদের যে এখন যে অপশন দিয়ে আছে এটা আমরা 100 করে দিব। 100 করে দিলে আমাদের 100% নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। তো আবার দেখো এখানে 100 করার পর আবার আমাদের এখানে লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর 100% নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। আর প্রথম যে আমাদের অপশনটি দেখলাম সেটা হচ্ছে আমাদের 20% নয়েজ রিমুভ হয়। আর এখান থেকে আমাদের 100% নয়েজ রিমুভ হবে। দেখো যেখানে লেখা আছে 100% নয়েজ রিমুভ হয়ে যাবে। আর এটা কখনো জিরো করবে না, জিরো করলে তাহলে তোমাদের ভয়েস সহ একবারে রিমুভ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। দেন এখানে আমাদের হয়ে গেল। তারপর আমরা সাইন অপশনে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমাদের যে উপরে এখন এক্সপোর্ট অপশনটি আছে এক্সপোর্ট অপশনে ট্যাপ দেবো। আর তোমাদের যদি আরো কোনো বাড়তি এডিট থাকে তোমরা সেখান থেকে এডিট করে নিবা। এন্ড এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এআই এর মাধ্যমে করবা। এটা খুব সহজে করা যায়। এন্ড সেটা করার জন্য আমাদের যে প্রথমে যে আমাদের ভিডিওটি নিয়েছিলাম সেই ভিডিওটি আমি তোমাদেরকে দেখে দিতেছি A to Z। দেখো আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওটি কিন্তু আমি তোমাদেরকে নয়েজ রিমুভ করে দেখাবো। আর এআই এর মাধ্যমে করতে গেলে আমাদের প্রথমে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে হবে। এন্ড তোমরা ভিডিও থেকে অডিওতে কিভাবে কনভার্ট করবে সেই ভিডিও আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ওই ভিডিওটা দেখে তোমরা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারবা। তো তোমরা ওই ভিডিওটা দেখে নিলে ভিডিও থেকে অডিও কনভার্ট করতে পারবা খুব সহজে। তো গাইস আমি এই ভিডিও থেকে অডিও করবো। এন্ড এখান থেকে চেঞ্জ অপশনে ট্যাপ দিয়ে আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবো, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে সুবিধা হবে। তারপর আমরা এই অপশনে ট্যাপ দিয়ে প্রথমে আমরা অডিওতে কনভার্ট করে নিলাম। অডিওতে কনভার্ট করে নেওয়ার পর আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ক্রোমে যে গিয়ে আমি এখান থেকে এটাও আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিবা। দেন আমি তোমাদেরকে দেখে পডকাস্ট এই অপশনটি দিয়ে এই অ্যাডে তোমরা ঢুকবে এখানে। তারপর তোমাদের এরকম ইন্টারফেস শো করবে। এন্ড এখান থেকে আমরা প্রথমে যে চুজ ফাইলে যে অপশনে ট্যাপ দেবো। দেন এখান থেকে এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের যে এরকম 3-4টি অপশন চলে আসবে। তারপর আমরা এই অপশনটা দেবো ফটো অ্যাডস ভিডিও, এই অপশনে ট্যাপ দেবো। দেন এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের ফাইলে নিয়ে যাবো। ফাইলে নিয়ে আসে এখান থেকে আমরা যে এইদিকে যাবো, এই যেখানে অডিও লেখা আছে অডিও অপশন এটা দিব।
অডিও অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের যে এইচএস দিয়ে যে আমরা ফাইল অডিও করলাম সেই অডিওতে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমাদের এখান থেকে দেখো লোডিং নিতেছে, যেভাবে লোডিং নেবে, লোডিং না কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের ভয়েসটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আরো সহজভাবে তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি এখান থেকেই ভয়েস রিমুভ করি। তো আমি তোমাদেরকে দেখাবো, খুব প্রসেস দেখাইতেছি, তোমরা কিভাবে করবা A to Z। এন্ড দেখো আমাদের এরকম ইন্টারফেস শো করছে। তারপর আমরা যে এখানে ডাউনলোড অপশনটি আছে, ডাউনলোড অপশনে ট্যাপ দিব। আর তোমরা যদি ভয়েসটি শুনে নিতে চাও তাহলে এই অপশনে ট্যাপ দিয়ে তোমরা ভয়েসটি শুনে নিতে পারো। আমি এই যে ডাউনলোড অপশনে ট্যাপ দিয়ে আমি ভয়েসটাকে ডাউনলোড করে নিতেছি। দেখো আমাদের এই যে উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমাদের আরেকটি কাজ করতে হবে। এখন আমরা এই ভয়েসটি ভিডিওতে লাগানোর জন্য আবার আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। পর আমরা যে নিউ প্রজেক্টের এই যে অপশনটি আছে এই অপশনে ট্যাপ দিব, নিউ প্রজেক্ট। এই অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা যে ভিডিওটি অডিও করলাম, অডিওতে কনভার্ট করলাম, সেই ভিডিওতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর আমরা এই ভিডিওটি টাইমলাইনে নিয়ে যাব। তারপর ভিডিওটি টাইমলাইনে আনলাম। এন্ড এখান থেকে আনার পর আমরা যে প্রথম যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আমরা রিমুভ করবো। সেক্ষেত্রে আমরা যে অপশনটিতে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমরা এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে অডিওতে যাব। এই অডিওতে আসার পর এখান থেকে আমরা সাউন্ড যে অপশনটি আছে এই সাউন্ড অপশনে ট্যাপ দেবো। সাউন্ড অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ফাইলের যে অপশনটি আছে এই ফাইল অপশনে ট্যাপ দেবো। দেন এখান থেকে আমরা যে ডিভাইস এই অপশনে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমাদের ফোনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। তারপরে দেখো এখানে আমরা এই যে এইচএস ইনহ্যান্স নামে যে ফাইলটি আছে এই ফাইলটি আমরা এআই এর মাধ্যমে রিমুভ করলাম, মানে ভয়েসটি এনহ্যান্স করলাম। সেক্ষেত্রে আমাদের এইচএস ইনহ্যান্স অপশনটি চলে আসছে। এন্ড এখান থেকে আমরা এই যে প্লাস অপশনটি যে আছে প্লাস অপশনে ট্যাপ দেবো। প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। তারপরে তোমরা এখান থেকে চাইলে যে সাউন্ড যে আছে ভলিউমটি অপশনটি ট্যাপ দেওয়ার পর এটা তোমরা চাইলে একটু বাড়াই দিতে পারো। তারপরে তোমরা এখান থেকে শেষে আসবে। শেষে আসার পর এখানে আমাদের যে ক্যাপকাটে যে লোগোটা আছে লোগোটা আমরা ডিলিট দিয়ে দেবো। আর সেটা ডিলিট দিতে হবে। আর ডিলিট দেওয়ার পর এখন আমাদের এই যে এক্সপোর্ট অপশনটিতে ট্যাপ দিয়ে এক্সপোর্টটি করে নেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবো। আর তোমাদের কোন পছন্দ হয়েছে, মানে এআই এর সাহায্যে নাকি ক্যাপকাটে নয়েজ রিমুভারের সাহায্যে, তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।